হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে হচ্ছে রবিবার আর সুন্দর একটি সকাল দিয়ে দিনটাকে শুরু করছি। আশা করছি আপনাদেরও সারাটা দিন অনেক বেশি ভালো কাটবে ইনশাল্লাহ। তো সকাল সকাল এক কাপ চা নিয়ে আসলে বেলকনিতে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ এই শীতে কিন্তু আসলে চায়ের বিকল্প নেই। চা খেলে যেমন ভালো লাগে, আবার দেখবেন চা খাওয়ার পর পর আমার মনে হয় যে ঠান্ডাটা একটু কম লাগে। তো চা খেয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এই গাছগুলোকে দেখছিলাম। আর আজকে সকালে আর তেমন কিছুই করিনি, আর আজকে উঠেছিলাম অনেক লেট করে, কারণ আজকে প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে বিছানা ছেড়ে উঠতেই মন চাচ্ছিল না, এরকম একটা অবস্থা। আর এদিকে দেখলাম দুপুরের রান্না চলছে, তো এক চুলাতে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে, আর আরেক চুলাতে এখানে হচ্ছে ভাজি হচ্ছিল ফুলকপি, শিম আর আলু দিয়ে। তো এটা করার পর এখানে হচ্ছে আবার কাজলি মাছ রান্না করা হচ্ছিল, যেটা কিনা আলু দিয়ে রান্না করা হচ্ছিল। আর এটা হচ্ছে একবারে দেশি নদীর কাজলি মাছ। আর কাজলি মাছটা হচ্ছে আমাদের বাসার সবারই অনেক বেশি প্রিয়। আর এই তো হচ্ছে তরকারির ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, মাশাল্লাহ। তো অনেক সুন্দর হয়েছিল তরকারিটা। আর এরই মাঝে হচ্ছে আবার আমার ফুপ্পির বাসা থেকে দেখেন কত কিছু দিয়ে গেছে। এখানে মাংসের তরকারি ছিল, ডিমের তরকারি ছিল, আর সজনে দিয়ে ডাল ছিল। তো এত এত তরকারি আবার ফুপ্পির বাসা থেকে ফুপ্পি দিয়ে গেল। আর এই তো খাওয়া দাওয়া করার জন্য বসে গেলাম, যেহেতু অনেকগুলো আইটেম দিয়ে খেতে হবে, তো এই জন্য আমি ভাজিটা একটু কমিয়েই নিয়েছি, যেহেতু সবগুলো আইটেমই টেস্ট করতে হবে। তো প্রথমে হচ্ছে ভাজিটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর শীতের সময়কার এই সব ধরনের সবজি দিয়ে ভাজিটা আমার ভালোই লাগে। আর ভাজি দিয়ে খাবার পরে এখানে হচ্ছে মাংস দিয়ে খাচ্ছিলাম। আর এই মাংসটা হচ্ছে শক্ত যে লেয়ার মুরগিটা হয়, তো সেটা, এই লেয়ার মুরগির মাংস আমার অনেক বেশি পছন্দ। আর একটু শক্ত শক্ত হয় দেখে অনেকটা দেশি মুরগির মতোই লাগে, যার কারণে এই মাংসটা আমার অনেক বেশি ভালো লাগে। আর মাংস রান্না করাটাও অনেক বেশি মজা হয়েছিল। আর এই মাংসটা স্পেশালি আলু দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো খুব মজা করে আসলে মাংস দিয়ে খাবারটা শেষ করলাম। এরপরে আবার হচ্ছে ফুপ্পির যে ডিমের তরকারিটা দিয়েছিল সেটা দিয়ে খাচ্ছিলাম, যেটা কিনা আলু বেগুন দিয়ে রান্না করেছিল। আর ফুপ্পির রান্নাও আম্মুর রান্নার মতো অনেক মজা হয়, যার কারণে অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা তরকারি অনেক বেশি মজা হয়েছিল। তো এটা দিয়ে খাবার পরে এখানে হচ্ছে আবার বাসায় যে কাজলি মাছটা রান্না করা হয়েছিল আলু দিয়ে, তো সেটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর এই তরকারিটাও অসম্ভব মজা হয়েছিল, একটু ঝাল ঝাল করে রান্না করা হয়েছিল, খুবই মজা লাগছিল খেতে। আর এই কাজলি মাছটা যেহেতু আমার অনেক বেশি প্রিয়, তো সেজন্য আমার কাছে আরও বেশি ভালো লাগছিল। তো আজকে আসলে দুপুরে প্রত্যেকটা আইটেম টেস্ট করতে করতে গিয়ে অনেক বেশি খাওয়া হয়ে গেছে, যেহেতু মানে কম খেতে চেলেও দেখা গেছে যে খেতে খেতে অনেক বেশি খাওয়া হয়ে গেছে। আর লাস্টলি হচ্ছে সজনের ডালটা দিয়ে খেয়ে নিয়েছিলাম, আর এই ডালটাও অনেক বেশি মজা হয়েছিল। আর সিজনাল সবজি দিয়ে যে কোনো জিনিস আইটেম আমার অনেক ভালো লাগে। তো সজনেটাও অনেক মজা লাগছিল, যেটা কিন্তু এক্সট্রা করে চাবিয়েও খাওয়া যায়, আবার ভাতের সাথে মিক্স করেও খাওয়া যায়। তো অনেক মজা করে আসলে দুপুরের খাবারটা কমপ্লিট করলাম। আর এই তো বিকালে হচ্ছে একটু হাঁটতে বেরিয়ে গেছি, যেহেতু দুপুরে অনেক খাওয়া হয়ে গেছিলো, আর বিকালে তো এমনিতেই হাঁটি। তো এই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আল্লাহ হাফেজ।